নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে স্টমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার। এবং শুধু তাই নয়, আজকে আমার একজন মেটাস্ট্যাটিক স্টেজ 4 ক্যান্সারের পেশেন্টস, যে প্রায় 18 মাস ধরে আমার আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছে। হি ইজ কোয়াইট ফিট অ্যান্ড হি হ্যাজ জয়েন্ট হিজ ডিউটি, নর্মাল লাইফ লিড করছে, এবং তারই একটা জবান আমরা বয়ান শুনবো, তার এক্সপিরিয়েন্সটা কেমন। তো চলুন আজকে ভিডিওটা চটপট স্টার্ট করা যাক। স্টমাক ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। এর আগে জাস্ট আমি একটা বলে দিই, আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস রিলেটিভসের মধ্যে, কারণ আমি একসাথে সবার কাছে পৌঁছতে পারছি না। এই ভিডিও ক্যান্সার অ্যাওয়ারনেস যে ভিডিও রয়েছে, এর মাধ্যমেই আমি আপনাদের কাছে আমার যে মেসেজ, স্ট্রং মেসেজ, সেটা আমি তুলে ধরতে চাই এবং মেসেজটা পাস অন করতে চাই। তো আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি যে আমার এই মেসেজটা আপনাদের বন্ধু বা রিলেটিভদের মধ্যে পাস অন করতে পারেন। স্টমাক ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, ইনিশিয়াল যে সিমটমস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে সেটা হচ্ছে যে সিমটমসগুলো থাকে, খেতে গেলে হচ্ছে বমি বমি ভাব, অনেক সময় বমি হয়ে যায়। অ্যাডভান্স স্টেজে দেখা যায় গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হচ্ছে, যে পেশেন্টের পায়খানা বন্ধ হয়ে গেছে, গ্যাস পাস হচ্ছে না পেছন দিয়ে, হাওয়া পাস হচ্ছে না, এবং পেশেন্টের এই ল্যান্ডেড পেট ফুলে যাচ্ছে, এবং এই জিনিসটাকে বলা হয় গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন একটা ইমার্জেন্সি কন্ডিশন, যেখানে সার্জিক্যাল বাইপাস করে আমাদের অবস্ট্রাকশন রিলিভ করতে হয় এবং পেশেন্টকে রিলিভ দিতে হয়। অনেক সময় পার্মানেন্ট কোলোস্টমি ব্যাগও ধরা পড়তে পারে। পাকস্থলী ক্যান্সারে একটা হচ্ছে যে খাবার সাথে সাথে বমি, খাবার ইচ্ছা কমে যাওয়া, অল্প খেলেই পেট ভরে যাওয়া, এই ধরনের সিমটমস দেখা দিচ্ছে, এবং তার সাথে সাথে পেশেন্টের ওজন কমে যাচ্ছে সিগনিফিকেন্টলি, অ্যানোরেক্সিয়ার সাথে সিগনিফিকেন্ট ওয়েট লস। এটা একটা মেজর ইস্যুস পাকস্থলীর ক্যান্সারে। এবং পেশেন্ট যখন অ্যাডভান্স স্টেজে স্টমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সারের পেশেন্ট প্রেজেন্ট করে, পেশেন্ট অনেক সময় লিভার মেটস দেখা দেয়, লিম্ফ নোডাল মেটস দেখা দেয়, বোন মেটস দেখা দেয়, লাং মেটস দেখা দেয়, অ্যাডভান্সড কেসে ব্রেন মেটস দেখা দেয়। এই ধরনের বিভিন্ন রকম মেটাস্ট্যাটিক সাইটে আমাদের পাকস্থলী বা স্টমাকের ক্যান্সারটা ছড়িয়ে পড়ে। পাকস্থলীর ক্যান্সারে যখন পেশেন্ট প্রেজেন্ট করে, আমরা ইমেজিংস করি, পেট সিটি স্ক্যান বা সিটি স্ক্যান, তার স্টেজিং ইভ্যালুয়েশন করার জন্য আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দিয়ে একটা আপার জি এন্ডোস্কোপি গাইডের বায়োপসি করা হয়। বায়োপসি করে আমরা কিন্তু কিছু মার্কার এক্সপ্রেশনে দেখি। আমরা ইমিউনোথেরাপির জন্য আমরা দেখি হচ্ছে PD-L1 MSI এর এক্সপ্রেশন, এবং হার্ট টু নিউ বলে এক ধরনের টার্গেটেড থেরাপিও অ্যাভেলেবেল আছে, যার জন্য আমরা হার্ট টু নিউ এক্সপ্রেশনও দেখি আমাদের বায়োপসি ইমিউনোহিস্টোকেমিস্ট্রির যে স্যাম্পলের মধ্যে। আর এইটা হচ্ছে প্রাথমিক সিমটমস গেল, ইনভেস্টিগেশনস গেল। পেশেন্টের হার্ট চেক আপ করার পরে আমরা ডিসাইড করি যে আমরা কেমোথেরাপি, ইমিউনোথেরাপি কম্বিনেশনস দেব। তো পেশেন্টের যদি দেখা যায় যে লোকালাইজড অ্যাডভান্স বা লোকালি অ্যাডভান্স ডিজিজ রয়েছে, সার্জারির পরে আমরা কেমোথেরাপি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেই, এবং তারপরে পেশেন্টকে ফলো আপে রাখি। যদি দেখা যায় পেশেন্টের লোকালি অ্যাডভান্স নেই, পেশেন্ট অলরেডি মেটাস্ট্যাটিক স্টেজে চলে গেছে, লিভারে ছড়িয়ে গেছে, লিম্ফ নোডসে ছড়িয়ে গেছে, বোনসে ছড়িয়ে গেছে, তখন সেটাকে স্টেজ 4 ডিজিজ বলা হয়, স্টেজ 4 স্টমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার। এবং সেই ধরনের স্টেজে আমাদের এই PD-L1 বা MSI এক্সপ্রেশন দেখে এবং হার্ট টুর এক্সপ্রেশন দেখে আমরা অ্যাকচুয়াল ডিসাইড করি যে হোয়াট টাইপ অফ থেরাপি ইজ বেস্ট সুইটেড ফর দিস পেশেন্ট। যদি দেখা যায় পেশেন্টের হার্ট টু যে আমরা টার্গেটেড মিউটেশন সেটা পজিটিভ রয়েছে এবং গুড এক্সপ্রেশন অফ MSI PD-L1 রয়েছে, তাহলে আমাদের ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি কম্বিনেশন উইথ দ্য কেমোথেরাপি, এইটা আমরা ইউজ করি। আমরা কেমোথেরাপিতে জেনারেলি ব্যাকবোন রেখে তার সাথে ইমিউনোথেরাপি, দু ধরনের ইমিউনোথেরাপি জেনারেলি ইউজ হয়, একটা হচ্ছে পেমব্রোলিজুম্যাব, একটা হচ্ছে নিভুলুম্যাব। এর সাথে হার্ট টু থেরাপি, যে হার্টসেপটিন থেরাপি যদি পজিটিভ থাকে, তাহলে আমরা হার্টসেপটিন থেরাপিটাও তার সাথে অ্যাড করি, এবং এতে দেখা গেছে পেশেন্টের ভেরি গুড রেসপন্স পাওয়া যাচ্ছে। আজকে যে পেশেন্টের ইন্টারভিউ আমি দিতে যাচ্ছি, সেই পেশেন্ট আমার নাম শুনে অন্য জায়গা থেকে, দিল্লি থেকে এসেছিল কলকাতায় ট্রিটমেন্ট করতে, এবং আজকে পেশেন্টের প্রায় 18 মাস হয়ে গেছে। এবং সবচেয়ে ভালো যে জিনিসটা, পেশেন্টের এটা সেকেন্ড লাইন ট্রিটমেন্ট চলছে। ফার্স্ট লাইন থেরাপি কাকে বলে, যে মেটাস্ট্যাটিক স্টেজে যখন আমরা ফার্স্ট যে ট্রিটমেন্টটা স্টার্ট করেছি তাকে আমরা ফার্স্ট লাইন থেরাপি বলি। ফার্স্ট লাইন থেরাপিতে রেসপন্সের চান্স হচ্ছে সব থেকে বেশি থাকে 65 to 70%। সেকেন্ড লাইন থেরাপিতে যখন ফার্স্ট লাইন থেরাপি ফেল করে ডিজিজ যখন প্রোগ্রেস করছে, তখন আমরা সেকেন্ড লাইন থেরাপিতে যাই। সেকেন্ড লাইন থেরাপিতে আমাদের ডিজিজের রেসপন্সের চান্স অ্যারাউন্ড 30 to 40% to 40 to 45% থাকে।
এই পেশেন্টের কিন্তু আমরা এক ধরনের স্পেশাল টার্গেটেড থেরাপি এবং কেমোথেরাপির কম্বিনেশন ইউজ করেছি, যেটা টার্গেটেড থেরাপি, যেটা আমাদের রেনবো ট্রায়ালে দেখা গেছে এবং যেটা আমরা র্যামিসুলুম্যাব টার্গেটেড থেরাপি তার সাথে আমরা কেমোথেরাপির ব্যাকবোন হিসেবে ইউজ করেছি এবং পেশেন্টের খুব সুন্দর, পেশেন্ট টলারেট করেছে। পেশেন্ট যে কন্ডিশনে এসেছিল 41-42 কেজি ওজন ছিল পেশেন্টের, দেখবেন উনি নিজে বলবেন, এবং আজকে পেশেন্টের প্রায় 12-15 কেজি ওজন গেইন হয়েছে। পেশেন্ট এখন নর্মাল ডিউটি জয়েন করছে, পেশেন্ট এখন ফিট হেলদি, এবং আমরা এই 18 মাস ধরে এই যে সেকেন্ড লাইন যে থেরাপিটা করেছি তাতে কিন্তু ডিজিজ স্টেবল রয়েছে। এবং আমাদের প্যালিয়েটিভ যে থেরাপি অন স্টেজ 4 তার টার্গেটটাই হচ্ছে যে ট্রিটমেন্টে আমাদের পেশেন্টের রেসপন্স হচ্ছে সেই পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু টু বি কন্টিনিউ টিল ডিজিজ প্রোগ্রেশন অর আনডু এনি টক্সিসিটি ডেভেলপ। তাহলে পেশেন্টের যতদিন পর্যন্ত পেশেন্টের স্টেবল ডিজিজ থাকবে আমরা কিন্তু ততদিন পর্যন্ত পেশেন্টের ট্রিটমেন্ট কন্টিনিউ করব। তা আসুন আজকে আমাদের এই পেশেন্টের ভার্বাল কনসেন্ট নিয়ে আমরা আজকে ভিডিওটা দিচ্ছি এবং পেশেন্টের মুখ থেকে শোনা যাক ওনার এক্সপিরিয়েন্স কীরকম এবং ওনার মেসেজ কি, যে যারা স্টমাক ক্যান্সার পেশেন্টস রয়েছে, যারা ডায়াগনোসিস হয়েছে, যারা আমাদের ফ্রন্ট লাইনে মেডিকেল অনকোলজিস্টের কাছে আসতে ভয় পাচ্ছেন, তাদের ভয়ের কোনো কারণ নেই। আজকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারছি যে পেশেন্ট কি সুন্দর টলারেট করেছে। 18 মাস হয়ে গেছে, উনি আমাদের নর্মাল কাজে জয়েন করেছেন, ডিউটি জয়েন করেছেন, আমরা ফিট টু জয়েন লেটার দিয়ে দিয়েছি ওনাকে। উনি অনেকদিন ধরেই নর্মাল লাইফ লিড করছেন, ওনার বয়সও বেশি না, উইদিন 50s বয়স, ওনার ফ্যামিলি রয়েছে এবং উনি কাজে জয়েন করে উনি মেন্টালিও উনি অনেক মানে ভালো হয়েছে আর কি, অনেক আপলিফ্ট করেছেন আর কি, ডিপ্রেশন অনেক কেটে গেছে, ওনার ওয়াইফের যে ভয়গুলো ছিল সেগুলো কেটে গেছে। তো আমাদের এটাই আজকে স্ট্রং মেসেজ যে মেটাস্ট্যাটিক স্টেজ মানেই আলটিমেট কিছু না, বা ক্যান্সার মানেই নো অ্যান্সার, সেরকম কিছু নয়। আমরা আজকে এই লাইভ এক্সাম্পল দিয়ে বলতে চাই যে পেশেন্টের প্রথম লাইনের পরে প্রোগ্রেস করার পরেও সেকেন্ড লাইন থেরাপিতে পেশেন্ট কিন্তু 18 মাস স্টেবল ডিজিজের রয়েছে, এবং দ্যাট ইজ ডিউ টু দ্য বিউটি অফ দ্য ইনোভেশন অফ দ্য সায়েন্স ইন মেডিকেল অনকোলজি ফিল্ড, যে আমরা টার্গেটেড থেরাপি আর কেমোথেরাপির কম্বিনেশনে এত সুন্দর রেসপন্স পেয়েছি। আসুন ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক। আর যদি কোনো কমেন্ট থাকে প্লিজ এই নিচে কমেন্ট সেকশন আমাকে অবশ্যই জানাবেন। আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প ইউ। আজকের জন্য এইটুকুনি রাখছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন। हाँ सही। मेरा पहले यहाँ आने से पहले मेरा 41 था वजन, अभी मैं 59 है, 55 वजन हो गया है मेरा। और मेरे भाई मेरे साथियों जो भी स्टोमक कैंसर हैं वो प्लीज़ आप डरिए मत, आइए यहाँ डॉक्टर संजय मंडल से मिलिए और अच्छा से इलाज करवाइए। डरने की कोई बात नहीं है, एकदम ठीक हो जाएगा। घर बैठे आप लोग को कोई फायदा नहीं होगा। आप लोग आइए हॉस्पिटल में और सर से मिलिए, पूरी तरह से आप लोग ठीक हो जाइएगा, जैसे मैं ठीक हो गया हूँ। खाना पीना अच्छा से चल रहा है। अभी मैं पहले ड्यूटी भी ज्वाइनिंग नहीं किया था 1.5 साल से, अभी मैं ड्यूटी भी यहाँ से जाके ड्यूटी ज्वाइनिंग करता हूँ और समय पर आके फिर इलाज करा के फिर जाके ड्यूटी करता हूँ।